Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. আজকে বিকেলের দিকে একটা ছোট কুইজের মতো দিয়েছিলাম যে হোয়াট ইজ মাই সেন্ট অফ দ্য ডে। এমনি দিলাম, কোনো পার্টিকুলার রিজন নাই, বাট একটা রিজন হচ্ছে যে পারফিউমটার আমি ইউজ করছি আজকে, মানে আমার সেন্ট অফ দ্য ডে, এইটা বেসিক্যালি একটা ক্লোন ডিউব বা ইন্সপায়ার্ড বাই পারফিউম বলতে পারেন। এবং সেটা তো বড় কথা না, কারণ এখন এত মিডল ইস্টার্ন পারফিউম বের হয়েছে। সো মানে ইন্সপায়ার্ড বাই পারফিউম ইজ নাথিং নিউ, বাট এটা এমন একটা পারফিউমের ইন্সপায়ার্ড বাই, যে পারফিউমটা একটা জগৎ বিখ্যাত পারফিউম, মানে ইটস থাকে না ওয়ার্ল্ড হিটস, যেটা ওয়ার্ল্ড হিটস একটা পারফিউম। আর এই কারণেই বেসিক্যালি কুইজটা দেওয়া। অ্যান্ড দ্যাট পারফিউম ইজ নান আদার দ্যান এলভি লুই ভিটনের আপনার ইমাজিনেশন, তারই একটা ইন্সপায়ার্ড বাই পারফিউম। পারহ্যাপস বাই নাও ইউ নো, কারণ আমি অলরেডি থাম্বনেইল এবং পারফিউমের নামটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, দিস পারফিউম ইজ কল্ড সানায়া। সো দিস ইজ দি বটল, অ্যান্ড লাকিলি দিস ইজ আ ম্যাগনেটিক ক্যাপ। আমি এক্স্যাক্টলি জানি না, ইটস মেবি 150 or 200 ml হতে পারে, উইচ আই এম নট বিগ ফ্যান অফ, কারণ আমার কাছে সবসময় ছোট বটল ভাল লাগে। আই এম আ ফ্যান অফ 75, 60, 50 ml, এগুলো ইভেন 30 ইজ ফাইন উইথ মি। বড় বটল রাখতে জায়গা বেশি লাগে, এবং আমি পার্সোনালি পছন্দ করি বিভিন্ন রকমের পারফিউম ট্রাই করা। ভাল লাগলে আই ক্যান বাই অ্যাগেইন, বাট বড় বোতল আমার কাছে কেন জানি ডাজন্ট মেক মাচ সেন্স। আর এটা হচ্ছে এটার বক্সটা কিন্তু আবার দেখতেই পাচ্ছেন লুই ভিটনের বক্সের সাথে কিছুটা মিল আছে। সো দিস ইজ হাউ ইট ইজ, এখানে পারফিউমটা প্লেস করা থাকে। অ্যান্ড দিস সানায়া পারফিউম ইজ ফ্রম আ মিডল ইস্টার্ন হাউস কল্ড জুনায়েদ পারফিউমস। সো এই কারণেই কিন্তু আমি একটা ক্লু দিয়েছিলাম যে দিস হাউস ইজ নট ভেরি পপুলার অর ফ্যামিলিয়ার ইন বাংলাদেশ। এবং এটার ব্যাপারে আমি নিজেই জানছি ফার্স্ট টাইম। বাই দ্য ওয়ে, থ্যাংকস টু আনাস ভাই of Perfume International. He is the person who basically, got this perfume for us. সো আজকে শুধু এটা নিয়ে কথা বলবো না, আজকে আরও দুইটা পারফিউম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে, যেহেতু এটা ইন্সপায়ার্ড বাই পারফিউম অফ এলভি ইমাজিনেশন, সো দি অরিজিনাল ইজ উইথ মি, ইটস ইন মাই রাইট হ্যান্ড। এবং আরেকটা পারফিউম নিয়ে কথা বলবো, যে পারফিউমটাকে আমি এতদিন ধরে বলে এসেছি যে আমি মনে হয় কমসে কম আমি 7টা থেকে 8টা ডিউব বা ক্লোন অফ এলভি ইমাজিনেশন ইউজ করছি। এতদিন ধরে আমি বলে এসেছি মাই মোস্ট ফেভারিট ক্লোন বা ডিউব ইজ দিস ওয়ান, উইচ ইজ জারার সানরাইজ অন দ্য রেড স্যান্ড ডিউনস। মানে আমি বলেছি দিস ইজ দ্য ওয়ান দ্যাট ইজ ভেরি ক্লোজ টু দ্য ওজি। হ্যাঁ, 100% তো অবশ্যই হবে না, কিছুটা সিমিলারিটিস, কিছুটা ডিসিমিলারিটিস আছে, বাট ইট ওয়াজ ভেরি ক্লোজ। স্পেশালি আপনার ওপেনিং এবং ড্রাই ডানেও ভালোই মিল আছে। বাট আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ মাই এক্সপিরিয়েন্স শেয়ারিং। আমি বলবো দিস হ্যাজ বিটেন সানরাইজ অন দ্য রেড স্যান্ড ডিউনস। দিস ইজ অলমোস্ট লাইক 1:1, বাট এখানে কিছু পয়েন্টস আমি বলি। এটা যখন আপনি সাইড বাই সাইড এই দুইটা আপনি স্প্রে করবেন স্কিনে বা গার্মেন্টসে, ফর দ্য ফার্স্ট 5 minutes বা 10 minutes, আমার পক্ষে আফটার ইউজিং পারফিউম ফর অলমোস্ট 30 years আমার পক্ষে বোঝা সম্ভব হয় নাই যে কোনটা অরিজিনাল আর কোনটা ডিউপ। এই 10 minutes পিরিয়ডটা যখন শেষ হয়ে যায়, তখন এটা একটু ডিফারেন্ট মনে হয় কম্পেয়ার টু দ্য ওজি, কারণ এখানের মধ্যে তখন একটা আই উড সে হালকা একটা সোপি অ্যাঙ্গেল এখানে চলে আসে। তা আমি তখন ভাবছিলাম যে এটা বোধহয় এইভাবেই ড্রাই ডাউনটা শেষ হবে, বাট না, এই সোপি জিনিসটাও বেশিক্ষণ থাকে না, ইট স্টেজ অ্যারাউন্ড 10-15 minutes। তারপর আবার ইট টেকস এ ইউটার্ন এবং অরিজিনাল আপনার যে এলভির স্মেলটা সেটার দিকে চলে যায়। মানে আমি চিন্তাও করি নাই, আমি একটা রিভিউ দেখছিলাম যেখানে 15টা পারফিউমের ব্যাপারে কথা ছিল এবং একজন পারফিউমার এটা রিভিউ করছিলেন।
তার কাছে 15 নাম্বার ছিল এটা, যেটা আমার কাছে এতদিন পর্যন্ত নাম্বার 1, মোস্ট প্রবাবলি এটা 15 নম্বরে ছিল, এবং হি সেড দিস ইজ নাম্বার 1। আমার কাছে মনে হয়েছে পারহ্যাপস দিস গাই ইজ ম্যাড, বাট নাও টুডে আই এম টেলিং ইউ আফটার ইউজিং 7-8 clones of LV Imagination, this is by far the closest one, 85 to 90% similar to the OG, except a brief period of 15 minutes maybe যেখানে একটু একটা সোপি অ্যাঙ্গেল থাকে। আদার দেন দ্যাট দিস ইজ ভেরি ভেরি ক্লোজ। লঞ্জিভিটি, সলিড লঞ্জিভিটি আই উড সে অ্যারাউন্ড 3 to 4 hours। এরপর আপনাকে ডেফিনেটলি এটা রিঅ্যাপ্লাই করতে হবে, বাট দিস ইজ আ ব্যাঙ্গার, ভ্যালু ফর মানি। আমি আজকেও ট্রাই করছি, আই হ্যাভ পুট দ্যাম অন দি পেপার, মানে থ্রু আউট দি ডে। ইভেন আমি আজকে এক হাতে আমার এই সানায়াটা দিয়েছি এবং অন্য 2 হাতে হাফ আমি দিয়েছি সানরাইজ এবং হাফ আমি দিয়েছি LV Imagination, just to see like how it's performing, how it's smelling. So undoubtedly this is a great one. So thank you once again Anas bhai for bringing this. আমি শুনছি এটা অলরেডি দুবাইতে নাকি স্টক আউট, বাট জানি না। আই এম হ্যাপি অ্যান্ড আই থিঙ্ক perhaps I won't take a backup bottle because this is enough juice for me. আর অলরেডি অনেকগুলো LV ডিউব আমার কাছে আছে। সো লঞ্জিভিটি নিয়ে বললাম, LV Imaginationের সেম প্রোফাইল নিয়ে বললাম, কম্পারিজন করলাম। I don't think I've missed any major point. So that's all for now. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে কথা হবে। Till then, take care, stay safe, and bye-bye.